নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো শরীর খুবই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই ভাবলাম যে প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে রান্না করে ছুটি, রান্না বান্না করি, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আগে বেডরুমটা ক্লিন করে নিই, তারপর গিয়ে না হয় রান্না বান্নাটা বসাবো। তো তোমার দাদা ভাই এদিকে বাজার করতেও যাবে, তো তাই জন্য সকালবেলায় রান্না করব। মানে তোমার দাদা ভাই আসবে, তারপর গিয়ে মানে খাওয়া দাওয়াটা করে যাবে। তো সেই তো অতটা তাড়াহুড়ো নেই, মানে তাড়াহুড়ো আছে, বাজার বার আমার রান্না করে দিতে লাগবে টাইমের মধ্যে। কিন্তু ওই যে বাজারে যাবে ও, আর বাজার করতে গেলে তো জানোই সেই আধ ঘন্টা মতো সময় লাগবে বাজার করে নিয়ে আসতে। তো তাই ভাবলাম আগে বেডরুমটাই ক্লিন করে যাই। আর দেখবে সকালবেলা যদি এই বেডরুমের কাজটা একটু করে রাখা যায়, তাহলে রান্না করে দেখবে রান্না করতে গিয়ে একটু কাটাকুটি করে লেট করে রান্না করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। না হলে তো রান্না বান্না শেষ করে এই ঘরে আস্তে আস্তে প্রায় বেজে যায় 12টার উপরে। তারপর তো মানে আমার ঘর দোর ক্লিন করে স্নান টান পুজো টুজোগুলো আছেই। তো যাই হোক, সেটা ভেবেই আজকে এই কাজ মানে বেডরুমটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। পুরো ক্লিনই আছে, যে কাজগুলো করিনি সেদিন, তাই এই কাজটা আজকে করে নিয়েছি। মশারিটাকে তুলে এই সাইডের টিনগুলো মুছে নিয়েছি। কয়েকটা দিন হলো এই সাইডের টিনগুলো আর মুছা হচ্ছে না, তাই জন্য এই সাইডের টিনগুলো মুছে দিলাম। এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন ব্রাশ করে নিচ্ছে, তা আমি ফাঁকে ভাবলাম যে না, এই ঘরটাকে গুছিয়ে নিই। সকাল সকাল একটু ঘর দূর গুছানো পরিপাটি থাকলে দেখবে নিজের মনটাও যেন ভালো লাগে। কারণ কথাই বলে আগে দর্শন ধরি, তারপর লোক মানে গুণ বিচারি। তো সেই মানে চোখের দর্শনে যদি সবকিছু একদম গুছগাছ পরিপাটি দেখি, তাহলে বললাম না নিজের মনটাও ভালো লাগে। তো যাই হোক, আজকে যদি আবার মানে সবজি বাজারটা না করা লাগতো, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে রান্না করে ছুটতাম। কিন্তু যেহেতু সবজি বাজারে যাবে, তাই কিন্তু এটা করছি। কারণ আমি জানি সবজি বাজারে গেলে আধ ঘন্টা মতো সময় লাগবে। তো ঝটপট করে একদিকে ভাত বসিয়ে দেবো, আর একদিকে একটু কয়েকটা সবজি কেটে দেখি কি রান্না করি, এখনো তো ঠিক নেই। না হলে একটা ভাজি টাজি কোনো কিছু করে দেবো। তো এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। গরমকালে দেখবি বিছানা ঝটপট করে তোলা যায়, কিন্তু শীতকালের বিছানা হলে বাপরে বাপ, বিছানা তুলতে গেলেও যেন কতটা সময় লাগে। তো ঘুম থেকে উঠেই আমার আজকে ইষ্টভীতিটা করা হয়নি। অন্যদিন তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ইষ্টভীতিটা করি, তারপর কাজে বাজে হাত দিই, যেটা আমি মানে আমার সবসময় চলে, মানে এরকম ভাবে আমি চলি। কিন্তু আজকে আমার ওই রুটিনটা একটু হলো। তো এখন ইষ্টভীতিটা করিনি, তো ভাবলাম যে বিছানাটা থেকে নামি বিছানাটা গুছিয়ে নিই, তারপর একটা ভাগে ইষ্টভীতিটা করে নেব। তো বিছানাটাকে গুছিয়ে হাতটা ধুয়ে হাত পাটা ধুয়ে এদিকে কিন্তু আগে ইষ্টভীতিটা করলাম। করে ঘর থেকে বেরিয়ে এই যে দেখো, এবার আমার কালকের ড্রেস ফ্রেসগুলো ওই যে বৃষ্টি আসার হয়ে গেছিলো, তখন তো এগুলোকে এনে খাটের স্ট্যান্ডে মেলে রেখেছিলাম। আর কালকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল, তাই জন্য পাখা চালাতে হয়নি। তো তাই জন্য ড্রেসগুলো না শুকায়ও নি। মিশিংয়ের মানে ধোয়াই, মিশিংয়ে তো চিপিয়ে দিলে দেখবো অতগুলো মানে রোদটা বেশি পেতে লাগে না, এমনিতে শুকিয়ে যায় একটুখানি রোদ লাগলে। তবে কালকে তো একদম বৃষ্টি চলে এসেছিল, তাই জন্য একদমই শুকায়নি। তার উপর আমি তো মানে আগে যখন মিশিংটা ছিল না, তখন হাতে যখন কাচতাম, তখন আমি কিন্তু বৃষ্টি আসলে ওই ঘরে পাখার নিচে দিয়ে কিন্তু এই কাপড় চোপড় শুকাতাম। তো কালকে যেহেতু পাখা চালানো হয়নি, তাই জন্য কিন্তু আর শুকায়নি। তো তাই এখন মেলে দিয়ে আসলাম, তারপর সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এই যে দেখো, ব্যাগটা তোমার দাদা ভাই কালকে নিয়ে আসলো। ব্যাগ, আমার ঘরের ছাতা বললাম না, ওই যে সবকিছু নিয়ে দোকানে ফেলে রাখলো, ছাতাগুলো একটু নষ্ট হয়ে গেল। তো আবার 2টা ছাতাও নিয়ে আসলো ঘরের জন্য। আর এই ব্যাগটা তোমার দাদা ভাই দোকানের, তো এই ব্যাগটাও নিয়ে আসলো। ওই ব্যাগটা না তোমার দাদা ভাইয়ের একটা সাইড দিয়ে সেন্টটা একটু নষ্ট হয়ে গেল, তাই কদিন যাবত আমি বলছি একটা ব্যাগ যেন নিয়ে আসে। তো তোমার দাদা ভাই তাই নিয়ে আসলো ওর খাতাপত্র নিয়ে যাওয়ার জন্য। আর জলের নেওয়ার জন্য তো আলাদা করে আবার ব্যাগ থাকে, দোকানে যে জলটা নেওয়া হয় ও জল খায়। তারপর অনেক মানে লোকজন আসলে দেখবে, কাস্টমার আসলে, মানে গরমকাল শীতকাল বলো যখনই, মানে একটা জল তেষ্টা পেলে জল চাইলে তো না দিয়ে পারা যায় না বলো। তো ওই জল তো তাই জন্য জলটাও বেশি লাগে। সকালবেলা একবার জল নিয়ে 2 বোতলের মতো বড় বোতল দিয়ে, তারপর দুপুরবেলা যদি আসে নিয়ে যায়, বা আমি খাবার নিয়ে গেলে আমিও তখন নিয়ে যাই, এরকম করে করি। তো এদিকে দেখো, এমনিতে তো পুরো ঘর দূর আমার ক্লিন করাই আছে। তো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল অনেকদিন বাদে এরকম ঘরটা গুছিয়ে নিচ্ছি। না হলে তো ঘুম থেকে উঠেই দেখবে আমার বেশিরভাগ মানে ব্লগে আমাকে রান্নাঘরে আগে ছুটতে হয়। তো আজকে যেহেতু করে তেমন কাজও নেই, শুধু ওই সাইডটা একটু পরিষ্কার করেছি আর বিছানাটাকে একটু তুলে ঘরটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, বেশ অতটুকু। আমি জানি এই ঘরে আমার সময়টা বেশি লাগবে না, তাই এই ঘরের কাজটাকে শেষ করে নিচ্ছি। আর দেখবে সকাল সকাল মানে ঘর দূর একটু পরিপাটি থাকলে মনটাও যেন একটা ফ্রেশ লাগে।
তো যাই হোক, এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দেবো। আর এই যে দেখো পাপুসগুলোকে একটু বাড়ি দিয়ে ধুলোগুলো ফেলে দিচ্ছি। পাপুসের মধ্যে তো ওই যে পাটা মুছে ঘরে যায়, তো ধুলোবালিটা পাপুসের মধ্যে আটকে থাকে, তাই জন্য একটু ঝাড়াটা দিয়ে নিলাম। আর কদিন বৃষ্টি হওয়াতে এখন যেন ধুলোবালিটা একটু মজেছে। বাপরে বাপ, কি পরিমাণে যে ধুলোবালি ছিল! একটুখানি হাওয়া দিলেই দেখবে চারিদিকে ঘরের জিনিসপত্রের উপরে শুধু ধুলো, এত পরিমাণে ধুলো। কিন্তু ওই যে ঘরটর ঝাড় দিলে যে ধুলোটা জিনিসের উপরে গিয়ে পড়বে, ওইটা কিন্তু পড়া মিস নেই, এটা কিন্তু পড়বে। কিন্তু বাইরের যে ধুলোটা, এটা কিন্তু এখন নেই। একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি দিয়েছে, বাপরে বাপ। সেই বৃষ্টির এটা কিন্তু, যাই হোক, মানে ধুলোটা এখন মজেছে। কালকে আমাদের এখানে তেমনটা হয়নি, হয়েছিল মানে আকাশের যে মুখ ভার করেছিল, তারপর বৃষ্টি দিলেও অতটা দেয়নি। কিন্তু আমার বাপের বাড়ির এদিকে, আমার বোনের বাড়ির এদিকে, মানে উপরের কথা বলছি, এত পরিমাণে নাকি ঝড় তুফান হয়েছে, সাথে বৃষ্টিও। তা আমাদের এখানে তো কয়েকদিন আগে দিয়েছিল, তাই মনে হয় কালকে আমাদের এখানে কম হয়েছিল, তখন আবার ওদের এখানে এতটা হয়নি। তো এদিকে দেখো ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো 30 মিনিট সময়ও কিন্তু আমার লাগেনি। সকাল সকাল কিন্তু আমার ঘর দূর গুছানো গাছানো একদম পরিপাটি। তবে ওই কাপড়টা তুলতে ভুলে গেছি। পয়লা বৈশাখের দিন যে মন্দিরে পরে গিয়েছিলাম, এই কাপড়টা তুলে রাখবো। ওই এখন ভিডিও শুট করতে গিয়ে আমার মনে হলো, মানে চোখে যখন দেখবো তখন যদি সাথে সাথে না কাজটা করে রাখি, এই দেখবে এবার একদম পড়লো গিয়ে কখন যে তোলা হবে। তো এখন আর তুলতে পারবো না, এখন আমাকে রান্না করে ছুটতে হবে, আর লেট করলে কিন্তু চলবে না। তো দেখেই নিলে একদম এক ঝলকে আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি টাইমটা কিন্তু ভুল বলেছিলাম। এই যে ঘরটা গুছিলাম, মানে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। ঘুম থেকে যে উঠলাম তখন কিন্তু ওই যে 7টা 5-10 মতো কিন্তু বাজে যখন ঘুম থেকে উঠলাম। আর তখন তোমাদেরকে বলেছি 8টা 15 মতো বাজে, কি যেন উল্টাপাল্টা বকছিলাম। তো যাই হোক, এখন কিন্তু 8টা বাজেনি, 8টা বাজতে 10 মিনিট বাকি। আমার ঘর দোর পুরো গুছানো গাছানো কমপ্লিট। তো চলো এবারে রান্নাঘরে যাই, গিয়ে এদিকে দাঁতটাও ব্রাশ করে নিই। আর এদিকে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এবারে দেখো বিস্কিটের প্যাকেটগুলো কালকে নিয়ে আসলো, তো এগুলো এমনিতে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলোকে এবার কটু কাটে মানে ভরতে লাগবে। তো এই যে দেখো, এখন নিয়ে নেবো বিস্কিটটা। এটা তো আমার খুব ফেভারিট, এটা আমার ভালো লাগে। কতদিন ধরে ঘরে মেরিগোল্ড বিস্কিটটা রাখা, তো ওইটা দিয়ে না আমার চাটা খেতে ভালো লাগে না। আর বর তো জানে আমার এই বিস্কিটটা প্রিয়, তাই ও আবার নিয়ে আসলো। আর ওই প্যাকেটটা এখন এমনিতেই রেখে দেবো, কারণ একসাথে অতগুলো বিস্কিট ইয়ে করলে না খাওয়া হয় না। ওই যে মেরিগোল্ডও একটা ইয়ের মধ্যে রাখা, তারপর আবার এই রুস্কিটটি, ওগুলো তো আমার ভালো লাগে। ওগুলো দেখবে আমি চা দিয়ে খেলে ওগুলোই খাই, এগুলো আমার ভালো লাগে। আর ওই প্যাকেটটা ভাবছি আস্তই রেখে দেবো, এখন ভাঙবো না, যখন দরকার পড়বে তখন তো নিবই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, ও এসে ও কিন্তু চাটা করলো। তোমাদের দাদাভাই কোনো কোনো সময় না, আমি যদি একটা কোনো কাজ টাজে থাকি, ওই দেখবে এসে চাটা করে নেবে। তো ওইদিকে তোমাদের দাদাভাই চা করে নিল। তো তোমাদের দাদাভাই চা খেলো, এদিকে আমিও এই চা খাইনি, এখন আমি খাবো। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও যেহেতু বাজারে যাবে তাই। আর আমি যেহেতু ঘরটা গুছিয়ে নিচ্ছি, ও বলছে মানে ইয়ে করতে হবে না, ওই চাটা করে নেবে, আমি আমার কাজ সেরে যেন আসি। তো এদিকে দেখো এবারে এগুলো কালকে এনেছিল, ওই যে আমার ঘরের পাঁচফোড়নটা ফুরিয়ে গেল, তো তাই জন্য মেথি, তারপর চিকন জিরা, গুয়ামুড়ি, তারপর কালো জিরে বলে পাঁচফোড়ন, কিন্তু ওই যে মেথি, চিকন জিরা, কালো জিরে, তারপর গুয়ামুড়ি দিয়েছিলাম কিন্তু 4টা। আরেকটা কি যে আমি বুঝে উঠতে পারছি না আরেকটা কি। তো এমনি তো আমরা বলি কিন্তু পাঁচফোড়ন, তো 5টা জিনিস থাকা দরকার ছিল, 4টা জিনিস মিক্সড করলাম। তো এগুলো যতটুকু দেবার ওখানে দিচ্ছি, আর বাদ বাকি কিছু কিছু করে কিন্তু আবার তুলে রাখছি, পরে আবার যখন দরকার পড়বে তখন আবার দিতে পারবো। অনেক সময় দেখবে মাংস টাংস রান্না করতে গেলেও গোটা জিরা দিই, বা অনেক সময় কালি জিরা বাটা খাই, আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে একটু মানে ভাজি করে কালি জিরা বাটা খেতে। তারপর মেথির জল খাওয়া ভালো, বা অনেক সময় চুলে হেনা করলে আমি মেথিটা দিই। তো তাই জন্য আবার আলাদা করে কিছু কিছু করে কিন্তু তুলে রাখলাম। তো এবারে দেখো এগুলোকে ভালো করে একদম চেলে নিচ্ছি। ধুয়ে দিতাম, ধুয়ে রোদে শুকিয়ে নিতাম, কিন্তু যদি আবার বৃষ্টি চলে আসে না শুকাই, তাই জন্য ভাবলাম কি যে না একদম ভালো করে চেলিয়ে নিই। তো দেখো চেলে নিয়ে কতগুলো বের করে নিয়েছি, এবার এই পেপারটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমার ঘরে পেপারও শেষ হয়ে গেলো, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে যেন কিছুটা পেপার এনে দিই। পেপার দেখবো অনেক কাজে কিন্তু লাগে, কোনো সময় কোনো জায়গা পরিষ্কার করলাম, ওই জায়গাটার উপর পেপার পেতে রাখি, বা আটা চালতে গেলে, মজা চালতে গেলে পেপারটা লাগে, অনেক কাজে কিন্তু লাগে। তো শেষমেশ এই টুকরোটা খুঁজে পেলাম, কালকেও মজা চেলেছিলাম এটার মধ্যেই, তো এটাই এখন নিয়ে পাঁচফোড়নটা বললাম। তো যাই হোক চলো এবার আমার টিফিনটা আমি করি, মানে এসেই তো রান্না করে কাজে বাজে লাগে, বললাম টিফিন বাদ দিয়ে। তো এদিকে টিফিনটা করে এই যে দেখো তোমাদের দাদাভাই তো চলে গেল আগেই বাজারে, আর আমার এদিকে ভাতও হয়ে গেছে। ও বাজার এখনো যায়নি, ও এখন গেল লোকনাথ আশ্রমে। ওই যে হালখাতাগুলো মানে দেওয়া হয়েছিল, ওগুলো আর না আনা হয়নি। সন্ধ্যাবেলা তো যেতাম, বা পরের দিনও যেত, সন্ধ্যাবেলা তো বৃষ্টি আর বেরোতেই পারিনি, আর পরের দিনও না মানে যাওয়া আর হয়নি। তারপর কালকে যেত, তো উনি আবার মানে আশ্রমে ছিলেন না, তো তাই জন্য একটু আগে ওনাকে আবার ফোন করলো, পরে ওই এখন গেল। তো হালখাতা ট্রেনে রেখে তারপর ও আবার বাজারে চলে যাবে।
তো এদিকে দেখো আমার শাশুড়ি মার সাথে কথা বলছি আর আমি তাড়াহুড়ো করছি, মানে ভাতটার জন্য আবার তরকারিটা বসাবো। ওই যে সকালবেলা ঘরটা গুছিয়ে আসলাম, ও তো বাজার থেকে এসেই দেখবে ঝটপট করে দিকে চলে যাবে স্নানে। আর স্নান করতে মানে স্নান করে এসে যদি দেখে ভাত হয়নি তখনই বলবে যে না চলে যাবে দোকানে, এরকমটা বলবে। মানে এরকমটা বলবে না যে কেন রান্না হয়নি, মানে তখন যাবত কেন লাগলো, এরকম কিন্তু বলবে না। বলবে কিছু একটা টিফিন খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তো আমি তো জানি ওর আবার টিফিন খেয়ে সহ্য হয় না, তো তাই জন্য আমি কিন্তু এরকমটা করি। তো এদিকে দেখো সবজিপাতি যা ফ্রিজে ছিল এগুলো বের করে নিয়েছি। ও কিন্তু মাঝে এসে হালকাতাগুলো দিয়ে তারপর কিন্তু ও চলে গেলো বাজারে, আরো আগে গিয়েছে। ও এখন আবার আসার সময়ও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এই যে সবজির খোসাগুলো পড়লো, এগুলো এখন আর ফেলে দেবো না। আগে তো গাছের গোড়াও মাঝে মধ্যে দিতাম বা অনেক সময় ফেলেও দিই। তো এখন ওই যে দিদি মানে একজন দিদিকে দিয়ে দেবো, ওই দিদি যেন গরুকে মানে ইয়ে করতে পারে, দিতে পারে খাওয়ার জন্য। দেখবে ফেলে দেওয়ার চেয়ে একটা জিনিস যদি কাজে লাগে, আর বিশেষ করে গরুর মানে খাবার, একটা মানুষের যদি খাবারের ইয়ে, মানুষ না পশুর কথা বলছি, যে গরুর মানে খাওয়ার ইয়ে যদি লাগে, কাজে লাগে, তো আমি তো মনে করি মানে সেটাই ভালো। তো তাই জন্য এগুলো আর এখন ফেলছি না। আমার গাছের গোড়ায় দিলে তো দেবই, আর এগুলো আমি এখন গাছের গোড়ায় দেবো না, তো দিদির জন্য রেখে দিলাম, দিদি নিয়ে যাবে। আর এই যে দেখো এবার এখন আমি ইয়ে করে নিচ্ছি, সবজিটা এখন আমার কাটা ধোয়া হয়ে গেছে। এবার এখন সবজিটা বসিয়ে দিলাম। আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ, রান্নাঘরের কাজ তো কালকে করে রেখে দিয়েছি। এবারে নিরামিষ একটা ভাবছি ঘ্যাট বানাবো। তো সেই ঘরে যা সবজিপাতি ছিল পুরো ফ্রিজ একদম খালি করে নিয়েছি, করে যে কটা ছিল সকালের খাবার তো হবে, তাই জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। এবারে যা কটা বাসনকুসন পড়লো এই ফাঁকে আমি বাসনকুসনও কিন্তু ধুয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, যখনই মানে যে কাজ এটা যদি একটু গুছিয়ে গাছিয়ে মিলিয়ে করতে পারো, দেখবে সেই কাজটা করা কিন্তু সহজ হয়ে যায়। পরের কাজগুলো দেখবে সহজভাবে করা যায়, কিন্তু একটু মিলিয়ে গুছিয়ে যদি কাজগুলো না করো, দেখবে কাজের পাহাড় জমে যাবে, সেই কাজ শেষ করে কিন্তু আর কুলানো যায় না। আর কালকে যে গাছগুলো আমি ঠিক করেছিলাম, ওই বৃষ্টি আসার আগ মুহূর্তে ব্লকটা শেষ করব, তখন ওই যে টবগুলো আগে মাটিতে রাখা ছিল, আর মাটির মানে বৃষ্টির জলে ছিটে পড়ে মাটি করে যা অবস্থা। তো একটা করে তো একদম 4 বার জলের বালতি আমার জল বদলাতে হয়েছে। ধুয়ে এখানটা এনে রাখলাম, এটা বুদ্ধি দিয়েছে তোমার দাদা ভাই, বলেছে এখানে এনে রাখার জন্য, না হলে টবগুলো কি অবস্থা মাটি মুটি লেগে। টব কিসের আর, ওই যে আমার জগের মধ্যে লাগিয়েছি, আবার মানে ডিব্বার মুখের মধ্যে লাগিয়েছি। তো এগুলোকে ঠিকঠাক করতে কালকে আমার অনেকটা সময় লেগেছিল, তবে এখন বেশ ভালোই লাগছে। তারপর এদিকে যে তোমার দাদাভাইয়ের দোকানের জলের বোতল, আমাদের ঘরের বোতল জলগুলো ভর্তি করে নিলাম, নিয়ে এই জায়গাটাকে মুছে জলের বোতলগুলোকে দেখো সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখছি। দেখবে জলের বোতল এরকম ভর্তি করতে গেলে যেন ভালো লাগে, খেতে গেলেও কোনো অসুবিধা নাই। আর রান্না করতে গেলে আমার আবার ওই ফিল্টারের জলটা আমি তরকারি পাতির মধ্যে দিই, তখন আমার লাগে। আর যখন দেখি জলের বোতল খালি হয়ে থাকে তখন ভালো লাগে না। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে দেখো এখানে এসে এখন আমি এটা করে নিচ্ছি, ওই যে পুদিনা পাতার গাছটা ওইখান মানে ওই সাইড দিয়ে একটা আছে, আর এটা তুলে নিচ্ছি। এটা আমি মানে এমনিতে কিন্তু উঠেছিল, তো এখন তুলে নিচ্ছি কেন বলতো, এখন তো বৃষ্টির দিন, দেখবে গাছ একদম তাড়াতাড়ি করে বেড়ে যাবে। আর আমার ঘরের সামনেটা তো, এত সামনে আমি গাছ টাছ রাখবো না। কি বলতো, আরেকবার গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, আর ঘরের মধ্যে ওইগুলো যে পিছলে হয়, ওইগুলোর নামটা যেন কি, আমরা তো আঠালি বলি, ওইগুলো, তারপর অনেক সময় কি বিছা, ওগুলো এসে না একদম রান্নাঘরে ঢুকে যায়। তো তাই জন্য এখান থেকে মানে ভাবলাম কি যে এখানে এতটা জঙ্গল করবো না, তাই জন্য একটু ইয়ে করে দিয়েছি, গাছটা তুলে নিয়েছি। তারপর সেদিন নারকেল খাওয়া হয়েছিল, ওই যে ডাব বাড়ি থেকে এনেছিলাম, তো আমি খেয়েছিলাম ডাবের জলটা, নারকেলটার খাওয়া হয়নি, একটা খেয়েছিলাম পিঠা। তো আর একটা ইয়ে রয়েছে, তো এটা ভাবছি একটু নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দিই, বেশ ভালোই লাগে দেখবে নিরামিষ তরকারির মধ্যে একটু নারকেল টারকেল দিলে। তো নারকেল বাদাম একটু ঘি দিয়ে নিরামিষ তরকারিটা না করবো, না হলে বেশি জুতের হবে না, ভালো লাগবে না খেতে। তো তাই জন্য কিন্তু এইভাবে একটু করছি, মানে ফেলে দেওয়া সবজি দিয়ে রান্না করলাম, সবজিগুলো একটু নষ্ট হওয়ার দিকে ছিল, তো তাই এগুলো দিয়ে করলাম। তো তাই একটু তাড়ে তুড়ে যদি না করি মুখে দেওয়া যাবে না। আর এদিকে দেখো বাজার নিয়ে চলে আসলো, কমলি শাক নিয়ে আসলো, তারপর পটল নিয়ে আসলো, কারকল পটলগুলো বেশ বড়, পটল পোস্তও খাওয়া যাবে, কারকলের পুরো খাওয়া যাবে। বেগুন নিয়ে আসলো, মানে কাঁঠাল নিয়ে আসলো, কাঁঠাল। তারপর এদিকে করলা নিয়ে আসলো, বেল নিয়ে আসলো, শশা নিয়ে আসলো, টমেটো, লেবু, তারপর হেলেঞ্চা শাক, কলমি শাক, ঝিঙ্গে, সমস্ত কিছু বাজার নিয়ে আসলো। আমার এখানে কিন্তু আবার 1 সপ্তাহ বাজার নিয়ে আসলো, ভেন্ডি নিয়ে আসলো। তো আজকের বেলগুলো না মনে হচ্ছে ভালো হবে, কারণ সেদিন যে তোমার দাদাভাই বেলগুলো এনেছিল একদম পুরো ভিতর দিয়ে পুরো কাঁচা, তো একদমই ভালো হয়নি। ওই যে নববর্ষের দিনকে বেলটা খেতে গেলাম, ভালো না। তো আজকের বেলটা মনে হচ্ছে ভালো। ওই যে তোমার দাদাভাই সবজি দোকান থেকে সবজি কিনছিল, ওই দাদাকেই বলছিল আর একটা দোকান থেকে যেন দেখে শুনে একটু তোমার দাদাভাইকে কিনে দিই, মানে বেলগুলো যেন ভালো হতো। ওই দাদাই নাকি আবার এনে দিয়েছিল বেলগুলো, একটা বেল নাকি 20 টাকা করে নিয়েছ। আর এই বেলগুলো যদি আমার বাপের বাড়ি এলাকা থেকে কিনা যেত, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, ওইখানের কথা, তাহলে মানে 2টা বেল না 10 টাকা দিয়ে কিন্তু কিনা যেত, আর এখানে 40 টাকার বেল ভাবা যায়। তারপরেও বেলটা ভালো হলে দেখবে কোনো অসুবিধা হয় না, কিন্তু বেশি দাম দিয়ে নেও যদি মানে ভালো না হয়, তাহলে দেখবে টাকাটাই চলে যায়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, আর আমি এদিকে এখন কলমি শাকগুলো কেটে নিচ্ছি।
তো এটা আস্ত তো ফ্রিজের মধ্যে রাখতে পারবো না, ফ্রিজের জায়গা নেই। আর কথা হলো গিয়ে ফ্রিজের মধ্যে যদি এখন মানে কাটাকুটি করে রেখে দিই তাহলে দেখবে কালকে আমার রান্না করতে গেলেও সুবিধা হবে। একার সংসারে একটু একটু কাজ এভাবে গুছিয়ে নিছিয়ে করলে তাহলে দেখবে কাজগুলো সহজ হয়ে যায় আর রান্না করতে গেলে ঝটপট হয়ে যায়, সময়টাও কম লাগে। তো তাই জন্য দেখো কলমি শাকগুলোকে কেটে পলিথিনের মধ্যে রেখে দেবো। আমি কুমড়ো ডাঁটা বলো লাউ ডাঁটা বলো আনলে কিন্তু এইভাবেই কেটে কুটিয়ে মানে রেখে দিই। আমার রান্নারও সুবিধা, ফ্রিজে রাখতে গেলেও সুবিধা, কারণ ফ্রিজে তো আমার গ্রসারির আইটেমও থাকে, তাই জন্য জায়গাটা না হয় না। কলমি শাক কাটা আমার হয়ে গেছে, তো এবারে পলিথিনের প্যাকেটটাকে বেঁধে তারপর রেখে দেবো। তো চলো এবারে তোমাদের দাদাভাই চলে আসলো স্নান করে, ওকে আমি এখন খেতে দিই। তো এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এই যে দেখো এবার আমি গ্যাসটা কি বলছি দেখো, মানে আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে তারপর গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর বলতে পারো গিয়ে আমার কাজকর্ম গিয়ে কমপ্লিট হলো, রান্নাঘরের কাজ। তো আজকে ভাবছি বাইরে একটু কাজ করবো, দুপুরের কাজে যেহেতু সকাল সকাল শেষ হয়ে গেল, তাই তোমার দাদাভাইকে বললাম অন্য কোনো কিছু রান্না করবো কিনা, ও বলছে লাগবে না। তো আমি গ্যাসটা মুছে তোমার দাদাভাইকে এক ফাঁকে খেতে দিলাম। আর আমি এদিকে দেখো এখন ফিল্টারটা করে নিচ্ছি, ফিল্টারের উপরটাকে মুছে ওই কাপড়টা উপর দিয়ে দিলাম। তো ওকে আবার বলছিলাম আর কিছু করবো কিনা, ও বলছে লাগবে না, একটা কোনো কিছু বড়া টড়া করলেই হয়ে যাবে। তো আমি ভাবলাম বর যেহেতু বলে দিয়েছে আমি বেঁচে গেলাম, রান্না করতে লাগবে না, বাইরে একটুখানি কাজ করতে পারবো। আর জানো তো কালকে রাত্রিবেলা আমার এত পরিমাণে হাতের যন্ত্রণা শুরু হয়েছিল, বুঝলাম না কাপড় কাচলাম না কোনো কিছু ভারী একটা করলাম, তারপরও আমার এত পরিমাণে একদম কান থেকে শুরু করে পুরো হাত। তো রাত্রিবেলা এবার মালিশ করতে হয়েছে, সকালের দিকেও সেই হাত ব্যথা। তো বুঝে উঠতে পারছি না কেন আমার হঠাৎ করে আবার হাত ব্যথাটা শুরু হয়েছে। তোমার দাদা বলছে ঠান্ডা নাকি লেগেছে, বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতেও তেমন তো আর ঠান্ডা না, অনেক সময় পাখা চালিয়ে শুয়ে থাকি, তো পাখার ইয়েটা লেগে মনে হয় এরকমটা হয়েছে। কালকে যদিও কিন্তু পাখাও কিন্তু চালাইনি, তারপরেও কেন জানি এরকমটা হলো। তো এদিকে দেখো আবার একটা বেল নিয়ে বেলপানা করে রাখলাম, ও বিকেলে আসলে ওকে দিয়ে দেবো আর আমিও একটু খাবো। আমি এখন খাবো না, খাওয়া দাওয়া করে তারপর গিয়ে স্নান করে এসে যখন ফ্রেশ হয়ে বসবো একটুখানি তখন গিয়ে বেলপানাটা খাবো। তো এটা করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে বেসিনটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা যেন কিরকম হয়ে আছে একটু। তো তাই জন্য ভাবলাম যে না একটু মাজা ঘষা করে দিই, স্টিলের বলো টাইলসের বলো বেসিন দেখবি একটুখানি মাজা ঘষা করলেই একদম চকচকে হয়ে যায়। আর বেলপানাটা সকালের দিকে খাওয়া ভালো। তো দেখি যদি ও দুপুরের দিকে না খায় তাহলে তো সকালের দিকেই দেবো, তবে আমার খুব ইচ্ছে করছিল, তো তাই জন্য বেলপানাটা করে রেখে দিয়েছি। বানানো থাকলে না, তৈরি থাকলে দেখবে যখন মন চায় তখন খাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখবে কোনো সময় শরীরে এরকম অলসতা ভর করে যে বানানোর জন্য আর ইচ্ছেও করে না খাওয়ার। আর এই যে দেখো এই গাছের ডালগুলো কেটে দিচ্ছি, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো আবার লাগিয়ে দেবো। আমি যখনই গাছ কাটিং করি তখন এগুলো না ফেলে দিয়ে আমি আবার আরেকটা জায়গায় গুঁজে দিই, তাহলে এরকম করে আমার গাছটাও বাড়লো। আর গাছটা বাড়লে ফুলও ফুটবে বেশি করে, কারণ এই গাছে যদি 2টা ফুটে তখন ওই গাছে আবার আরেকটা ফুটলে 3টা ফুল হবে। আমার গাছের ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিতে পারবো। গাছটা একটু কাটিং করে দিলাম, অনেকটা লম্বা হয়ে গেল তো। আর যেহেতু বৃষ্টির এখন কাল, তো বৃষ্টির কাল দেখবে এখন ফুনিয়ে একদম গাছ পুরো বেড়ে যাবে। তো এখন যদি না কেটে দেই না, যখন আবার একদম কুলি চলে আসবে, ফুল ফোটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর গাছটা কাটতে পারবো না। আর আমার না ঢ্যাং ঢ্যাং করা লম্বা গাছ ভালো লাগে না, একটু বেটে গুলগাল গাছ হলে যেন ভালো লাগে। আর এই যে দেখো গাছের ডালগুলো কিন্তু আমি এইভাবে গুজে দিচ্ছি। তো আরো কিছুটা জায়গা পরিষ্কার করবো, তবে এখন মোবাইলটা নিয়ে চার্জে বসাতে লাগবে, মোবাইলে চার্জ নেই। তো এদিকে দেখো বাইরে কিছুটা কাজ করে পরিষ্কার করে এই যে স্নান করে চলে আসলাম। আর এদিকে এখন পুজোও দিয়ে নিচ্ছি। এই যে দেখো পুজোটা দিয়ে আজকে তোমাদের সাথে আমার বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আজকে না অনেকদিন ধরে টিভিটা চালানো হচ্ছিল না বলে এখন তো মোবাইলে সিরিয়াল দেখে নি, তো আমি আমার ওই যে পেন ড্রাইভটা দিয়ে আমার বিয়ের ভিডিওগুলো দেখছিলাম এসে। আর এদিকে বৃষ্টির ভাবও করেছে, আমাদের এখানে বৃষ্টিও আসছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বিয়ের মুহূর্তগুলো। এই যে দেখো আমার মা ওই যে নীল কালার ব্লাউজ পরাটা ফার্স্টে যে বসে আছে কুলোটার সামনে, এটা হলো আমার মা, তোমরা তো আমার ব্লগে দেখিয়েছিলে। মাঝখানেরটা হলো ছোট কাকিমণি। আর ওই যে আমার বিয়ের নিয়ম কারণ কিন্তু সবকিছু আমার ছোট কাকিমণি করেছিল, মেজো কাকিমণি করেছিল। কারণ কেন বলো তো, ওই মেজো কাকিমণি কাকু আমাকে কিন্তু বিয়ের সময় দান দিয়েছিল। তো যাদের নাকি মেয়ে নেই তো তারা নাকি আবার দান দিতে লাগে মেয়েকে, কি যেন এরকম একটা নিয়ম আছে। তো আমার মেজো কাকুর তো ছেলে মেয়ে নেই, তো তাই জন্য এই কাকু কিন্তু আমাকে দান দিয়েছে। আর আমার বাবা তো আমার বোনকে দিয়েছিল। তো এমনিতে নিয়ম কারণ সবকিছু কাকু আর কাকিমণি করছে। তো এদিকে দেখো এখন ওই যে গঙ্গা নিমন্ত্রণ করতে আসলো এই যে। আর আমাদের বিয়েতে কি নিয়ম বলতো, বোনের বর বোন জামাই জল নিতে লাগে, ডুব দিয়ে এরকম জল নিতে লাগে নদী থেকে, সেই জল দিয়ে আমাকে কিন্তু স্নান করাবে নিয়ে। ওই যে বিয়ের স্নানটা করানো হয়, এই স্নানটা কিন্তু করানো হবে, এটা বোনের বরে জলটা নিতে লাগে। আর দেখো সবাই মিলে কত নাচ গান, কত মজা, কত ইয়েটা করছে, সবার কথা যেন মনে পড়ছে। কারণ এরকম একসাথে তো আর সবাইকে একসাথে দেখা যায় না, একটা অনুষ্ঠান হলেই দেখা যায়। তো এখন ভিডিও মারফতে আমি কিন্তু দেখে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে দেখো জলটা নিয়ে এখন বাড়িতে চলে আসলো, আর সবাই মিলে এখন গেট ধরলো।
তো এখন না সবাইকে একটু জল ছিটে টিটে দিয়ে ভরিয়ে দেবে, এরকমটা করবে। আর আমার ঠাম্মা দেখো এদিকে নাচছে, দেখো কত লোক হয়েছে। আমাদের এখানে কিন্তু এরকমটা একটা বিয়ের অনুষ্ঠান হলো না, তখন কিন্তু অনেক লোকজন হয়। আর বাড়িতে জলটা এনে মাঝখানে রাখলো, আমাকে এখনো স্নান করানো হয়নি, করাবে। সবাই মিলে এখানে কিন্তু নাচছে, একটু দামালি করছে। আমার বোনের বর, আমার ছোট কাকিমণি, মেজো কাকিমণি, ঠাম্মা, আমার ভাইয়ের মেয়ে, তারপর আমার ভাই, দেখো আমার ভাইয়েরা কত ছোট। সেই ভাইয়ের ওই যে ভাই মানে একটু লম্বা মতো দেখলে ওই ভাইয়েরই কিন্তু এখন বিয়ে, তাহলে বুঝতে পারছো কত ছোট ছিল। তো সবাই মিলে এই যে এখন নাচানাচি করছে সবাই মিলে। এই যে দেখো আমার এই মেজো কাকিমণি, আর এদিকে আমার বোনের বর, ঠাম্মা, তারপর আরেকজন জেঠিমণি, আর দেখো আমার কাকিমণি আমার বোনের বরকে ধরে ধরে নাচছে। তো এই কাকিমণি খুব মজার, মানে দু কাকিমণি এরকম, মানে ওই যে একটা নাচবে না বা জামাই ও পিছিয়ে মানে বসে থাকবে এরকমটা না, সবাই খুব এনজয় করা। এখন তো আমার ভাইয়ের বিয়ে, মানে ব্লগগুলো তোমরা পাবে। তো যাই হোক, আমার বিয়ের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে না আমাদের এখানে ঝুমঝুমিয়ে শুরু হয়েছে বৃষ্টি, কখন কারেন্ট চলে যাবে। তো আর আমি এখন হাতে নিয়ে বসলাম বেলপানাটা খাচ্ছি, আর আমার ওই যে বিয়ের ইয়েগুলো দেখছি। আর আমি যখনই না বিয়ের ভিডিও দেখতে বসি তখনই দেখবে আমি কান্না করে বসি। তো যাই হোক, এই গল্পটা না হয় আরেকদিন করব, আমার বিয়ে নিয়ে অনেক বড় কাহিনী আছে জানো তো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেকটা লং হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা চ্যানেলে এসে ওই ভিডিও দেখে কমেন্ট করছো যে আমার পাশে থেকো, আমি নতুন, আমাকে সাপোর্ট করে, এরকম ভুল না, একদমই করো না। মানে তাহলে না চ্যানেলের যা ক্ষতি হবে তোমরাও বুঝতে পারবে না। তো এরকম ভুল কিন্তু কোনোদিনও করো না।